কী খাচ্ছি আমরা? আসলে আমরা নিজেরাই জানি না কী খাচ্ছি। ছেলেরা খাচ্ছে, বুড়োরা খাচ্ছে, পথে ঘাটে সব জায়গাতে। খাবারের ছড়াছড়ি। বাহারি রঙের প্যাকেট, বাহারি কালারে থরে থরে সাজানো এসব খাবারে কী আছে না আছে সঠিকভাবে আমরা কেউ জানি না। অন্যদের খেতে দেখি। ছোট ছোট পোলাপান খায়। এমনি একজন দিনমজুর খাচ্ছে, আমরা তার সাক্ষাৎকার নিয়েছি। সে আগে কখনো খায়নি, খেতে দেখেছে অন্যদের, বাচ্চাদের খেতে দেখেছে, বয়স্কদের খেতে দেখেছে, তার নিজেরও খেতে ইচ্ছে করে। আজকে কিনেছে, খুব মজা পাচ্ছে। তার খাওয়া দেখে আমার মনে হলো সত্যিই মজাদার। সেও জানে এগুলো খাওয়া ঠিক না, শুনেছে, তারপরও মন চাইছে। মুদি দোকানে, পানের দোকানে, যে কোনো দোকান, চায়ের দোকান, সব জায়গাতে এসব খাবারের ছড়াছড়ি। বিদ্যালয়ের সামনে, বড় বড় জনসমাগমে, চমৎকার চমৎকার প্যাকেট, বাহারি কালার। এসব খাবারের ভিতরে কি আছে না আছে, বাচ্চাদের বায়না তো আছেই, ওরা মজা পায় তাই খায়, বারণ শুনতে চায় না। চোখের সামনে রাস্তার পরে ঝোলানো থাকে এসব প্যাকেট। বাচ্চাদের বায়নায় পড়ে বড়রা খাবারে বিষ আছে জেনেও দিতে বাধ্য থাকেন। কোনো খাবারের কর্তৃপক্ষের অনুমোদন আছে কি না সেটাও দেখার প্রয়োজন মনে করি না আমরা। কর্তৃপক্ষ উদাসীন। স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে দিনে দিনে। এসব খাবারের কারণেই অনেক পয়সা খরচ করতে হয় স্বাস্থ্য খাতে, অথচ একটু নজরদারি বাড়ালেই এসব নাগালে আনা সম্ভব, স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। আমাদের তদারকিতে জোর দিতে হবে, কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। সবার ছেলেমেয়েরাই তো খাচ্ছে, সবাই তো আমাদের নাগরিক, ক্ষতি হবার আমাদেরই হচ্ছে। ধন্যবাদ।